সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে একদমই ভালো নেই। তো এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, এখন যাব। এখন 5টা বেজে গেছে, 5:30। এখন 5:30 বেজে গেছে। তো এখন যাব। গাড়ি গাড়ি ভাড়া করেছে, গাড়ি আসবে, গাড়িতে করে যাব। তো চলুন এখন যাওয়া যাক। তো এখন উঠে পড়েছি গাড়িতে। তো গাড়ি করে এখন 2 ঘন্টার পর তো যাব। এখনও একটু অন্ধকার মতন আছে, এখনও রোদ উঠেনি, আর ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। জানেন তো কোথা দিয়ে সুন্দর মুহূর্তগুলো, আনন্দের দিনগুলো কেটে যায় বোঝাই যায় না, তাই না? তো কোথা দিয়ে 2 মাস কেটে গেল। এই দেখুন জর্জেল্লা লেখা আছে, এই জর্জেল্লা ছেড়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এইদিকে দেখুন সূর্যটাও একটু মাথার উপরে উঠেছে, উঁকি মারছে। তো কোথা দিয়ে যে 2 মাস কেটে গেল আমি বুঝতেই পারলাম না। সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজ হচ্ছে আমাদের দুঃখের দিন। 2 মাস আগে না হায়দ্রাবাদে এসেছিলাম খুব আনন্দ করতে করতে, কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এই দেখুন আজকে যেমন চলে যেতে হচ্ছে, 2 মাস পরে আমরা চলে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে আজকে, কিন্তু কি করব, যেতে তো হবেই। আর এই জায়গাটা দেখুন, খুব একটা চেনা চেনা লাগছে আমার, আপনাদের হয়তো লাগবে। এইটা হচ্ছে সেই ওশেন সাগরটা, যেখানে আমরা পার্কে ঘুরতে এসেছিলাম। এটা হচ্ছে সেই জায়গাটা। তারই পাশ দিয়ে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। সুন্দর লাগে এখানটায়, সত্যি এখানটায় বসে থাকলে মনটা ভরে যায়। কামান আছে, বাবা কি বড় কামানটা দেখো। এদিকেও মনে হচ্ছে ঘুরতে যায় নাকি বলো তো, ওই দিকটায় ঘুরতে বেরোয়। হ্যাঁ, তারপরে এই যাওয়ার পথে দেখবেন রোডেতে একটা দেখুন কি সুন্দর মাছ আকৃতি একটা বাড়ি আছে। এটা কোনো অফিসারে হবে। তো এটা খুব সুন্দর দেখতে লাগে। আর যখন আমি হায়দ্রাবাদে এসেছিলাম জানেন, তখন না খুব আনন্দ করতে করতে ভিডিও বানিয়েছিলাম। আজকে না একটুকু মন চাচ্ছে না যে ভিডিও করি, কারণ সেই মনটাই আর নেই যে খুব আনন্দ করব, মজা করে করে ভিডিও বানাবো। তো যতটুকু সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখাবো, প্লিজ দেখবেন আপনারা। তো এখন এই যে চলে এসেছি স্টেশনে, যেখান থেকে আমরা ট্রেনে উঠবো। আর ওই যে পতাকাটা দেখলেন, আসার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার দেখুন যাওয়ার সময় দেখাচ্ছি। আর এখানে দেখুন এই যে সোনা মন খারাপ করে বসে আছে। ও তো বাচ্চা, ও বলতে পারছে না, তবু ওর মনের ভেতরে কষ্ট হচ্ছে। তো চলুন এখন যাই ভেতরে। আর এই যে ব্যাগপত্র, সোনাও বসে আছে, সোনার পাপা গেছে স্টেশনের ভেতরে টিকিট কাটার জন্যে। ও না হলে ঢুকতে পারবে না, তো সেই জন্যে টিকিট কাটছে। আর এই দেখুন আমি আসার সময় কত হাসি মুখ, কি সুন্দর হেসে হেসে আসলাম, আর যাওয়ার সময় দেখুন মুখটা শুকিয়ে গেছে। এখন আমরা চলে এসেছি স্টেশনে, দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে আর কিছুক্ষণ পরে। কিছুদিন আগে এখান থেকে গিয়েছিলাম হায়দ্রাবাদ। আর এই যে সোনার বাবা আমার দিকে এখন ট্রেনে তুলে দিয়েছে, ওরও মুখটা যেন কান্না কান্না হয়ে গেছে। এই প্রথম একটু কান্না করলো ও, আর মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলতেই পারছেন না। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, সোনার বাবা দিয়ে চলে গেল। কাঁদিনি বাবা, ওটা লাইটে জ্বলবে। কিছু খাবে তো? তো ট্রেনে তো আমরা উঠেই পড়েছি। ট্রেনে ওঠার পরে যে সোনার খিদে পেয়েছিল বলে ওকে একটু
চানাচুর আর মুড়ি দিয়েছি। আমরা উঠেছি 9টার ট্রেনে, তো মুড়ি আর চানাচুর খাচ্ছিল আর খেতে পাচ্ছে না বলে আমি খাচ্ছি আর ও খাচ্ছে চিপস। আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, মনটা খুব তো খারাপ, তো সেই জন্য যেন কিছুই ভালো লাগছে না। এখন একটু জলটা ভর্তি আছে, মানে বর্ষা দিলে না। হ্যাঁ আমিও গেছে দেখে গেছি শুকনো, মানে সাইডে সাইডে জল কম ছিল, এখন বেশি আছে। এই ব্রিজটা পার হলাম ভাইয়া, দেখি নিচে বসো দিচ্ছি, ভালো তো। ছটা দিবে 30 টাকা। তো এখন এই যে ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি, আর এই ব্রিজে মানে এখন এখানে দেখুন পুরো ভর্তি ভর্তি জল আছে। তো মাঝখান দিয়ে ট্রেন যায় আর ওইদিকে লোকজন যায়। হ্যালো, হ্যাঁ গাজর খেতে হবে, গাজর নিচে 5:40 হয়ে গেল। এটা জায়গাটা মনে হচ্ছে ওই যে নামটা আমি ভুলে যাচ্ছি। দেখ কত মানুষ স্নান করতেছে। হ্যাঁ না নম ঠাকুর, হ্যাঁ শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই যে সকালবেলায় নিয়েছি ইডলি আর বড়া। তো কাল হচ্ছে রাত্রিতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, সোনার পাপা খাবার অর্ডার করেছিল, খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 10টা। তো এখন চলে এসেছি কটকে। তো এখান থেকে এখন বাড়ি যেতে অনেকটাই দেরি, কারণ 3 ঘন্টার ট্রেনটা লেট আছে। প্রিয় মানুষকে ছেড়ে আসার যে কি কষ্ট, সে একমাত্র যারা মানে প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকে তারাই বোঝে। আর বাড়ি আসাটা আমার পক্ষে খুব কষ্টের ছিল। তবু 3 ঘন্টা লেট, যেতে যেতে তো 3টে বেজে যাবে আমাদের, বাড়ি যেতে 8টা। আর কি খাবে সোনা? কিছু খাবো না, একটু লেবেই বলবো। একটু নেবে বললে হবে না, এখনো টাইম। আমাদের বাড়ি অনেক দূর বাবা, অনেক দূর বাবা রে, কি মজা। এখন 10টা বাজতে যায়, এইসবে কটক বেরোচ্ছি 10টার সময়, তাই না শোনো? তাহলে কতক্ষণ পরে লাভবো আমরা? না বিকালে 3টের সময়। 3 ঘন্টা লেট টিকিট। পাপার কাছ থেকে কত দূরে চলে এসেছি, আসো না? কি 3 দিন পড়া হয়ে গেল? 2 মাস। হ্যাঁ এখানটা আবার দাঁড়াবে। তো এবার কিছুক্ষণ পরে লেবে পড়বো। সোনা এখানে যে ঘুমাচ্ছে, ওকে উঠ করাবো আর 20 মিনিট পরে লেবে পড়বো।
সোনার বাবাকে ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি, কিছু করার নেই, বাড়িতে যেতে হবে। আর সোনার বাবা তো আবার 2 মাস পরে 3 মাস পরে আসবে। কালকে এক জায়গায় ছিলাম, কালকে না, আজকে শুক্রবার, যে বুধবার দিন এরকম সময় আমরা 3 জনে মিলে ঘরেতে ছিলাম একই সঙ্গে। 20 মিনিট পরে নেমে পড়বো, বাবা আরে চলে এসেছে। তো ট্রেন থেকে নেমে এখন এই যে লোকাল ধরেছি। ট্রেন থেকে নামার পরেই একটু হাঁটার পরে যে লোকাল পেয়ে গেছিলাম, তো লোকাল ধরেছি। আর এই যে বাবারে পেছনে দাঁড়িয়ে আছে, এই যে 2 বাবা দাঁড়িয়ে আছে। আসার পরেই বাবারে চলে এসেছিলো, ব্যাগপত্র তাড়াতাড়ি করে লাভিয়ে নিয়ে একদম লোকাল ধরে নিয়েছি। আর জানেন তো ট্রেনটা না 3 ঘন্টা লেট ছিল, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে ট্রেন থেকে নামতে আমাদের। আর এই যে এখানে বাবা আরে দাঁড়িয়ে আছে 2 বাবা, কারণ ব্যাগ নিয়ে তো বসা যাবে না, অনেকগুলো ব্যাগ আছে। শোনায় যেখানে একটু মোবাইল দেখছে। আর পাশেই দেখুন নদী। আর হয়তো বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা মতন টাইম লাগবে, তো বাড়ি পৌঁছে যাব। তো চলুন এখন যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি রুমে, অনেকক্ষণ আগেই এসেছি। এসে সোনাকে ফ্রেশ করালাম, আমি ফ্রেশ হলাম, একটু দুটো খেলাম, খিদে পেয়েছিল, শরীরটা ভালো না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।